नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु उभयव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। अर्जुरे हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे। अर्जुरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। कलिजुग जुग धर्म हरे कृष्ण महामंत्र की नवदे मायापुर धाम की ताय गौर प्रेमानंदे हरे कृष्ण। सबाइके अनुरोध करब नीरवता राखार जन्य। तो आज के शुभ मध्याह्ने इस्कन अनुमोदित सुआरी हरे कृष्ण नामठ संघ प्रचार केंद्र प्रचार केंद्रे उपस्थित समस्त सज्जन भक्तमंडली मातृमंडली पितृमंडली भाई और बोन আপনাদের উপস্থিতির জন্য আমি সর্বপ্রথমে ইস্কন প্রধান কার্যালয় শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ভগবত কথা শ্রবণের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য इस्कनेर अन्यतम गुरु इस्कन नाम हटेर विश्व प्रचारक मंत्री इस्कनेर अन्यतम गवर्निंग बॉडी कमिश्नर जीबीसी ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद जयप्रकाश स्वामी शिल गुरुदेवेर पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार हईते कृपा और आशीर्वाद प्रार्थना करछि। एवं आमार परमाराध्य परम गुरु पादपद्म इस्कन प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति शिल अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतु कृपा और आशीर्वाद प्रार्थना करछि। उपस्थित समस्त सज्जन भक्तमंडली आपनादेर चरणे प्रणाम निवेदन करे आपनादेर आशीर्वाद प्रार्थना करछि। हरे कृष्ण। तो चेष्टा करब बांगलाते बोलार जन्य जेहेतु आमार मातृभाषा बांगला नय बांगला भाषाय कोनो भूल त्रुटि परिलक्षित हले निज गुणे मार्जना करबेन। हरे कृष्ण। कतजन बाड़ीते भगवत गीता आछे हाथ तुलुन। भगवत गीता यथायथ जादेर बाड़ीते इस्कनेर प्रभुपाद जे भाष्य दिएछेन भगवत गीता यथायथ नेই हाथ तुलुन। जादेर बाड़ीते नेই যারা হাত তুলেননি তখন আমি জিজ্ঞাসা করলাম যাদের বাড়িতে আছে তারা হাত তুলল আর যাদের বাড়িতে নেই অনেকে হাত তুলেনি। এখন আমি দেখতে চাইছি কয়জনের বাড়িতে নেই কাদের বাড়িতে নেই গীতা নেই তাদের বাড়িতে হাত তুলুন। সেই ইস্কনের গীতা নেই যাদের হাত তুলুন। দুইজন তখন তো অনেকের নেই দেখছিলাম। যাদের আছে হাত তুলুন। যাদের আছে এখন তো অনেকেই তুলছে তখন তুলছিল না। বাংলা বুঝতে পারছেন এমনি গীতা না ইস্কনের
যে গীতা লেখা আছে ভগবত গীতা যথাযথ, এই গীতা যাদের আছে সেটা বলছি, আর যাদের নেই, যাদের এই ইস্কন ভগবত গীতা যথাযথ নেই হাত তুলুন। নেই কয়জন? গণ। আমি তাদেরকে গীতা দিব। একটা ভক্ত দান করেছে আমাকে, সেই গরিব লোক যে কিনতে পারে না, এখন বাড়বে কেন? এখন হাত তুলছে কেন? যখন কেউ কয়েকজন হাত তুলছে তাদের দিব। আমি তো প্রথম 2 বার বললাম, কেউ হাত তুললেন না, তো এখন দিব বললাম তখন হাত তুলছে। হ্যাঁ, যে 4 জন তুলেছে তাদের দিব, প্রথম যারা 4 জন তুলেছে। পড়তে পারেন তো? যারা পড়তে পারেন, গীতা নেই, হ্যাঁ বাংলায়, সংস্কৃত পড়তে হবে না, বাংলায় পড়বেন। ঠিক আছে, ধন্যবাদ। গীতা এনে রাখো এখানে গাড়ি থেকে নিয়ে আসে রাখো। ওই সন্তুষ্টকে বলো, সেই 4 জন যারা ফার্স্ট হাত তুললেন তারা শুধু পাবেন। আমাদের কি নাম? বাসুদেব, হ্যাঁ বাসুদেব দয়াময়, বসুদেব দয়াময় প্রভু সিলেক্ট করবেন যারা হাত তুলেছিল। জানেন না ওনাদেরকে? ঠিক আছে, আমরা এখন গীতাতে ভগবান বলেছেন যে পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটিকে বলা হচ্ছে দিব্য গুণ। দিব্য গুণ মানে জড়জাগতিক কোনো গুণের দ্বারা আবদ্ধ নয়, সেই পরিষ্কার পরিচ্ছন্ন। কারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে? যারা ব্রাহ্মণ গুণাবলী সম্পন্ন ব্যক্তি। আর অপরিচ্ছন্নতা ওটা তমগুণ, রজগুণ, তমগুণীরা বেশি অপরিচ্ছন্ন থাকবে। মুখটুক ধুবে না, কাপড় চোপড় পরিষ্কার করবে না, দুর্গন্ধ, ঘর দ্বার পরিষ্কার করবে না, মাকড়সা ফাঁদে ভর্তি, মানে অলস, তাদের এটা দিব্য গুণ নয়। এটি কৃষ্ণ আমাদের শিখাচ্ছেন। এখানে কাজ হচ্ছে, ঠিক আছে, নতুন মন্দির হচ্ছে, কাজ হচ্ছে, তো ভক্ত সে প্রতিদিন পরিষ্কার করবে। মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করে দেখিয়ে দিলেন। প্রত্যেক জগন্নাথ হৃদয় সিংহাসনে বসবেন, তো সেজন্য এই মন্দির মার্জনের মাধ্যমে জানতে হবে আপনার হৃদয়টা কত পরিষ্কার। সেজন্য প্রত্যেক গৃহস্থ ভক্ত তার বাড়িতেও মন্দির থাকবে, সেজন্য তার বাড়িতে যে পরিষ্কার আছে, দেখা গেল হ্যাঁ এরকম সব ভক্তদের বাড়ি পরিষ্কার আছে, তাহলে তারা একসাথে একটা জায়গায় মন্দির করবে আরও অন্য লোকে শেখানোর জন্য। যেমন এখানে বহু ভক্তবৃন্দ মিলিত হয়ে এখানে ইস্কন অনুমোদিত একটি নামহট্ট সংঘ মন্দির হচ্ছে, এখনো চেষ্টা করছে সবাই। আপনারা সবাই চান এখানে সুন্দর মন্দির হবে? কয়জন চায়? হাত তুলুন সবাই। খুব সুন্দর। তাহলে আপনার বাড়ি থেকে আগে বোঝা যাবে যে আপনি বাড়িতে কতটা পরিষ্কার আছেন, মন্দির বাড়িতে আছে কি না। তাহলে এই মন্দিরে এসে আপনি কি করবেন? ঝাড়ু দিবেন, এখানে সবজি আমানি করবেন, এখানে চাষ করবেন জমি থাকলে, এখানে এসে কি করবেন? ঠাকুরের বাসন ধুবেন, ঠাকুরের যে রান্না হবে তরকারি সেগুলো পরিষ্কার করবেন, এখানে মাকড়সা ফাঁদ হয়ে গেলে পরিষ্কার করবেন। এই জন্য এখন কাজ হচ্ছে, তবু এসে এক একদিন এক একজন দায়িত্ব নেবেন পরিষ্কার করার জন্য। তাহলে আমি বুঝব যে আপনার মধ্যে ব্রাহ্মণের গুণাবলী প্রকাশ হচ্ছে, তার মানে আপনি সত্য গুণাবলীতে প্রকটিত হচ্ছেন, তার মানে নোংরা জিনিসের প্রতি আসক্ত নন। যে ব্রাহ্মণ কুলে জন্ম হলে ব্রাহ্মণ না, যার মধ্যে এইরকম কার্যকলাপ, তার সে কোনো রকম মানে অপবিত্র জিনিস গ্রহণ করে না। মাছ মাংস তো খাবেই না, ব্রাহ্মণ সে মাছ মাংস খাবে না, কেন? সেটা সুচিতা নয়, তাহলে পবিত্রতা নয়। ব্রাহ্মণ মুরগির দোকান খুলবে না। লেখা আছে এক জায়গায় চ্যাটার্জি চিকেন হাউস,
এটা কত নিন্দনীয়। ব্রাহ্মণ তার নিজেকে অধপতিত, সেজন্য তাদের বলা হয় দ্বিজ বন্ধু। তারা ব্রাহ্মণদের বন্ধু হতে পারে, কিন্তু তারা ব্রাহ্মণ নয়। তো সেজন্য প্রত্যেক ব্যক্তি ব্রাহ্মণ হবে, তাহলে ভক্ত হবে। আর ভক্ত হলে তারা ভগবানের কাছে ফিরে যেতে পারবে, এই জড়জগৎ থেকে, দুঃখের আলোয় থেকে মুক্ত হতে পারবে। আমরা অপরিষ্কার আছি বলে হৃদয়টাতে আমরা নিজেকে জানতে পারি না। আমাদের হৃদয়টা নোংরা আছে। আয়না নোংরা থাকলে মুখ দেখা যাবে? হ্যাঁ কি না? তাহলে আমার হৃদয়টা যদি ময়লা থাকে, তাহলে আমার নিজেকে জানতে পারবো না। সেজন্য আমরা প্রথম স্টেজেই ব্রাহ্মণ গুণাবলীতে আসতে হয়। পরিষ্কার মানে ব্রাহ্মণ সত্যগুণে, সত্যগুণ মানে প্রকাশ। সূর্য উদয় হলে কী হয়? অন্ধকার কি হয়? হ্যাঁ, দূর হয়ে যাবে। সবাই কথা বলবেন। সূর্য উদয় হলে অন্ধকার চলে যাবে। তো তাহলে কি সব দেখা যাবে? সূর্য উদয় হয়ে গেলে সব দেখা যায়, কিন্তু যখন সূর্য উদয় না থাকে, তখন লাইট না থাকে, তখন কিছু দেখা যায় না। তাই আমরা নিজেকে দেখতে পাচ্ছি না। নিজের মুখের দ্বারা আমরা সব কিছু দেখি, কিন্তু মুখ দেখতে পাই না, পরিষ্কার নেই। তো তার জন্যই মহাপ্রভু এসেছিলেন হৃদয়কে পবিত্র করতে। হরিনাম দিয়ে হৃদয় শুধিল যাচি গিয়া ঘরে ঘরে। তা আমরা বাইরে ভিতরে আমাদের নোংরা আছে। আমরা কাপড় চোপড় কাচি না, প্রতিদিন স্নান করি না, কখনো কখনো দেখা যায়। এখন ভারতীয় বিশেষ করে গ্রামেগঞ্জে তারা স্নান করে। ভোরে আমরা উঠি না, সূর্য উদয়ের আগেই উঠতে হয়, কমপক্ষে আধা ঘন্টা আগে উঠা উচিত। তাহলে দিব্য গুণ, তাহলে দৈব গুণ আর দেবতাদের স্নান। ভোরে যদি উঠে কেউ স্নান করবে, ওটা দেবতাদের স্নান হবে, তার মানে পবিত্র, তার মানে আপনি ভক্ত প্রমাণ হবে। তো সেজন্য এই মন্দির হচ্ছে এইসব শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য এখানে কীভাবে আমরা নিজেকে শিখব, তা যারা মন্দিরে থাকবে তারা যদি না জানবে, তাহলে অন্যরা শিখতে পারবে না। তো সেজন্য তারাও শিখবে। মন্দিরে যে পূজা করবে, যারা তত্ত্বাবধান করবে, দেখাশোনা করবে, তাদের অনেক কিছু নজর রাখতে হবে। তাহলে মন্দির মানে কি? মনকে ধীর করা যাবে। মন্দির শব্দের অর্থ কি? মনকে ধীর করার পন্থা। তো সেজন্য মন্দির হচ্ছে। তো এই জন্য এখানে আমাদের দিব্য গুণাবলী, ভগবান হচ্ছেন দিব্য। দিব্য মানে কি জানেন? এই জড়জগতে সত্য রজ তমগুণের ঊর্ধ্বে যেটি, তাকে দিব্য বলা হয়, চিন্ময় বলা হয়, অপ্রাকৃত বলা হয়। তাই অপ্রাকৃত বস্তু নহে, প্রাকৃতে গোচর। তাই ভগবানকে প্রাকৃত জ্ঞান দিয়ে, প্রাকৃত দৃষ্টি দিয়ে, আমাদের দৃষ্টিটা অপ্রাকৃত নয়, প্রাকৃত। তার মানে এই জড়জগতের গুণের দ্বারা আবদ্ধ হেতু আমরা ভাবি যেটা দেখে এটা হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমার দৃষ্টিটা পরিপূর্ণ নয়। আমাদের চোখের পলকটাই দেখতে পাই না। অনেক দূরে কিছু একটা আছে, আমরা দেখে মনে করছি একটা রাত্রিবেলা অন্ধকার আবছা আবছা, চোখেই দেখছি হাওয়া হচ্ছে, একটা বড় মোটা দৌড়ি রয়েছে, নড়ছে। তখন কী জ্ঞান হয়? সাপ সাপ, হ্যাঁ কি না? ভ্রম হয়। তার মানে আমাদের ভুল করার প্রবণতা আছে, তো অন্যকে ঠকার প্রবণতা আছে। আমাদের ইন্দ্রিয়গুলি অপূর্ণ, এই জন্য আমরা ভুল করি সব। কেন আমার পিছনে কি আছে আমি বুঝতে পারছি না, সামনে কতটুকু আমি বুঝতে পারবো না, লাইট অফ হয়ে গেলে আমি জানি না। তো যেহেতু আমরা প্রকাশ নয় আমাদের হৃদয়টা, তার মানে প্রাকৃত জড়জগতে রজতম সত্যগুণে আমরা প্রকাশিত নই। তার মানে প্রকাশ হলে সব দেখা যাবে, সব জানা যাবে। তো সেটার জন্যই এই ভক্ত সঙ্গ মন্দির প্রতিষ্ঠা করা হয়। বিগ্রহ তাদের সঙ্গ সেবা মাধ্যমে আমরা এই মনুষ্য জীবনকে সার্থক করি, হৃদয় মার্জন করার মাধ্যমে।
তো সেই হৃদয় মার্জনের এই পরম উৎকৃষ্ট পন্থা হচ্ছে কি ভক্ত সঙ্গে ভগবানের নাম কীর্তন জপ করা। সেই নামটি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে আমরা হৃদয়কে পরিষ্কার করি। এটি মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ আয়না পরিষ্কার হয়ে যাবে। তাহলে ভগবানের নাম এত শক্তিশালী, আর লাইটও জ্বলে উঠবে। আপনাদের আয়নাতে যদি ময়লা থাকে পরিষ্কার করে মুখ দেখেন, তাই না? কিন্তু অন্ধকার থাকলে, যত পরিষ্কার থাকলে দেখা যাবে? দেখা যাবে। তাহলে লাইট জ্বালাতে হবে। ঠিক সেই রকম আমাদের হৃদয়ের আয়নায় ময়লা আছে, কি উপায় আছে পরিষ্কার করা? কোনো বৈজ্ঞানিক উন্নতি আমরা হয়েছে, স্কুল কলেজ ডিগ্রি বাড়ছে, অনেক স্কুল কলেজ বাড়ছে। কিসের জন্য? স্কুল কিসের জন্য? জ্ঞান লাভের জন্য, জ্ঞান লাভের জন্য। কিন্তু স্কুল কলেজ জ্ঞান দেওয়ার জন্য বহু লক্ষ লক্ষ স্কুল হয়েছে, কিন্তু কি জ্ঞান হয়েছে? আমাদের চেতনার মার্জিত হয়নি। যদি হতো তাহলে সারা জগতে বিশ্বে সর্বদা আমরা দ্বন্দ্ব করছি, এই তুই মূর্খ, এই তুই শিক্ষিত, তুই ধনী, এই গরিব, এরকম সব ডিওলিটি, দ্বৈত ভাব। তার কারণ পাপ কর্ম। আমি বলছি না, গীতায় কৃষ্ণ সপ্তম অধ্যায়ে 28 নম্বর শ্লোক পড়বেন। এখানে লেখা আছে, যার পাপ মুক্ত হয়নি সে দ্বন্দ্বে থাকবে। তাহলে এই পাপ আর দ্বন্দ্ব মুক্ত কি করে হবে? যিনি সৃষ্টিকর্তা উনি বলে দিয়েছেন। উনি বলছেন যে পুণ্যকর্ম করতে হবে। তো সে পুণ্য দুই প্রকার। একটা পুণ্য আছে, অনেক লোক স্কুল কলেজ বানায় যাতে লোক জ্ঞান অর্জন করবে, কিন্তু যেহেতু এখন সেই পুণ্যের কোনো লাভ হচ্ছে না, স্কুল কলেজ বানানো হচ্ছে, সেখানে অজ্ঞান হয়ে থাকছে। কেন দেখবেন স্কুলের শিক্ষকরাই অজ্ঞান। লেখা আছে স্মোকিং ইঞ্জুরিয়াস টু হেলথ, সিগারেটের উপরে। শিক্ষক দেখছে জ্ঞান আছে, পড়ল ছাত্রদের সামনে, তাহলে ওটা কি জ্ঞান হলো? তাহলে ওই স্কুলটা অজ্ঞানেরদের জন্য হয়ে গেছে। সেই জন্য স্কুল এখন জ্ঞানের জন্য হচ্ছে না। পাঠ পড়া হচ্ছে জ্ঞানের জন্য, কিন্তু অজ্ঞান হচ্ছে। তো এইগুলি গীতা ভাগবতের শিক্ষা আচার্যরা আমাদেরকে ধরিয়ে দেন, বাস্তব জিনিসটাকে বুঝিয়ে দেন। আমরা বিজ্ঞান বিজ্ঞান বলছি, বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান, সাধারণ জ্ঞান। আর যখন সেটাকে পরিপূর্ণভাবে আমি জানলাম, সেটা বিজ্ঞান হয়ে গেল, বাস্তববাদী হয়ে গেলাম। লেখা আছে সিগারেট স্মোকিং দ্য ইঞ্জুরিয়াস টু হেলথ, এটা কী হলো? জানলাম, এটাকে বলে জ্ঞান। কিন্তু যখন আমি সিগারেট ফুঁকবো না, বাস্তববাদী তখন হলো, তাহলে সেটাই বিজ্ঞান হয়ে গেল। হ্যাঁ কি না? তাহলে আমি বিজ্ঞান মানি। তাই সেটাকে বলা আছে সায়েন্স, প্র্যাকটিক্যাল। তার মানে নলেজ বা জ্ঞান হলো যে ধূমপান স্বাস্থ্যপক্ষে ক্ষতিকর, পড়ে জ্ঞান হলো। এখন আমি ধূমপান করব না, ওটা বিজ্ঞান হয়ে গেল। তাহলে বাস্তববাদী হলাম, তাহলে লোককে শিখালাম, তাহলে ওটা বিজ্ঞান। তো সেজন্য আমরা পরিচ্ছন্নতা, এখানে গীতায় কৃষ্ণ বলেছেন, সেটা দিব্য গুণ। তার মানে জড়জগতের সত্য রজ তম গুণে আবদ্ধ হলে মানুষ ওইসব করবে, স্কুল কলেজ ডিগ্রি নেবে। যেহেতু সেখানে দিব্য জ্ঞান নেই, সেখানে অক্ষজ জ্ঞান রয়েছে। অক্ষজ জ্ঞান মানে কি জানেন? অ থেকে ক্ষ পর্যন্ত শেখায় স্কুলে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আর কোথায় শেখায়? এ থেকে জেড, অ থেকে ক্ষ আর এ থেকে জেড। তাহলে এটাকে বলে অক্ষজ জ্ঞান। আর ভগবত জ্ঞান কি? দিব্য জ্ঞান। এই জন্য আমরা এখানে শুনছি যে দিব্য জ্ঞান। তার মানে স্কুল কলেজের যে জ্ঞান, এটা অক্ষজ, লিমিট রয়েছে। অ থেকে ক্ষ, এ থেকে জেড, সীমিত জ্ঞান। তার মানে প্রসারিত জ্ঞান নয়, এটা সীমার মধ্যে জ্ঞান। সেজন্য আজকাল লোক বুঝতে পারে না, সে সীমার মধ্যে রয়েছে, আরও ঊর্ধ্বে যায়নি, তাই সে জল্পনা কল্পনা করে, ভাবে আমি জ্ঞানী, জ্ঞানের দ্বারা আমি বুঝে নিব। তাই বুঝতে পারবে না। কেন? নেতি এ হতে পারে, নাও হতে পারে। কেন না? তার জ্ঞানটা পরিসীমাটা বৃদ্ধি নেই, ওই মধ্যে আছে, এ থেকে জেড আর অ থেকে ক্ষর মধ্যে। যেমন সাপোজ আপনার এই গ্রামটা, কি গ্রাম নাম? সুয়ারি না, একটা নাম কি? রহিমপুর। রহিমপুর সুয়ারি কত বড়?
কত ফুট হবে? 2000 ফুট হবে চারিদিকে, না আরও কত বেশি? 5000 চারিদিকে পরিধি। তো এই 5000 ফুট বর্গ ফুটের মধ্যে আপনাদের বাড়ি আছে। তখন বলছেন আমরা রহিমপুর সোয়ারিবাসী। কিন্তু আপনি কোনোদিন এই 5000 ফুটের চারিদিকে বাইরে বেরোননি। আপনাদের এই গ্রামে অনেক স্কুল আছে, বড় বড় বাড়িও আছে, কিন্তু তার থেকে আরও উন্নত বাড়ি এর বাইরে আছে, কিন্তু আপনি দেখেননি। বলছে আমাদের এই গ্রামের মতো যে বাড়ি ঘর কারও নেই, আপনি ঘোষণা করলেন। তো এই জ্ঞানটা সীমিত না অসীমিত? সীমিত। সীমিত মানে কি? সীমার মধ্যে, মানে 5000 বর্গ ফুটের মধ্যে আপনার জ্ঞানটা। তার মানে 5000 ফুট বর্গের মধ্যে এই রহিমপুর সোয়ারির মধ্যে যা যা উন্নতি হয়েছে সেটুকু জানেন, কিন্তু এর থেকে আরও অনেক কিছু আছে। এখানে সরু রাস্তা গাড়ি ঢুকে না, আরও বড় বড় রাস্তা আছে। এই রাস্তায় হেঁটে বলছে আমাদের রাস্তার মতো তোমাদের হয়? প্রভুপাদ একটা ডক্টর ফ্রগ ইংরাজিতে লেকচার দিয়েছেন, গল্প। একবার আমাদের মায়াপুরে একটা এক্সপো ছিল, এটা ভেঙে দিয়েছে, এখন বড় মন্দির হচ্ছে। ওখানে একটা এক্সপো ছিল, প্রদর্শনী। ওখানে ইলেকট্রনিক্স সিস্টেমে সব ছিল। তো ওখানে মানে সুন্দর একটা কুয়া ছিল, আর ইলেকট্রনিক সিস্টেমে একটা ব্যাঙ আসবে, কলকল কলকল করে ওখানে আসবে, সব লোক দেখতো কি। আর ওই কুয়ার মধ্যে একটা ব্যাঙও থাকতো, তখন দেখতো আর একটা ব্যাঙ ভিতর থেকে আসছে, বাইরে থেকে, সেখানে ও ঢুকে যাবে ইলেকট্রনিক সাহায্যে। তখন এই কুয়ার ব্যাগটা জিজ্ঞাসা করছে, তার মতো তো দেখতে মনে হচ্ছে, যে তুই কোথা থেকে এলি? বলে আমি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর থেকে এসেছি। তো ওটা আবার কি? ওটা কত বড়? আমার এই কুয়ার মতো? তখন ও হাসছে, আটলান্টিক মহাসাগরের যে কত বড়, আর এই কুয়ার ব্যাঙ বলছে কত বড়, আমার কুয়ার মতো। তার মানে তার এই কুয়ার মধ্যে লিমিট, সে বাইরে যায়নি কোনো দিন, তার জ্ঞানটা ওইটুকুর মধ্যে, পরিসীমা নেই মধ্যে। সেই জন্য এটাকে বলে অক্ষজ। আর অধোক্ষজ মানে এইসব ইন্দ্রিয় জ্ঞানের সীমার ঊর্ধ্বে যেটা, তাকে বলে অধোক্ষজ। তাই ভগবান হচ্ছেন অধোক্ষজ। আর ভগবানকে জানতে গেলে এই অধোক্ষজ জ্ঞানে আমাদেরকে প্রবেশ করতে হবে। তাই স্কুল কলেজের ডিগ্রি দরকার, কিন্তু সেটা থেকে আমাদেরকে বাস্তববাদী হওয়ার জন্য জানতে হবে। আমি অবা দেখলাম, কিন্তু আমি সেই অবা শিখে যদি গীতা ভাগবত না পড়ি তাহলে কিছু লাভ হবে না। যেখানে কৃষ্ণ সেবার কথা বলা হয়েছে সেটা যদি না পড়ি, সেজন্য ঈশ্বরোপনিষদ এই কথা বলা আছে। আপনি স্কুল কলেজের ডিগ্রি করলেন, ইঞ্জিনিয়ার হলেন, বৈজ্ঞানিক হলেন, সেটাকে কি করে বাস্তবায়িত করবেন, ভগবত সেবার সাথে সামঞ্জস্য করবেন, সেটাই এই মন্দির থেকে শেখানো হবে। এখানে কেউ ইঞ্জিনিয়ার এটা করছে কি না? কোনো মিস্ত্রি ইঞ্জিনিয়ার, কিন্তু অন্য কোনো কারো বাড়ি করছে, কারো মন্দির করছে। কিন্তু এখানে যে মন্দির হচ্ছে, এখানে কৃষ্ণকে কেন্দ্র করে যে ইঞ্জিনিয়ার এখানে মন্দির তৈরি করছে, ও জড় জ্ঞানে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, কিন্তু তার সেই জ্ঞানটা এখন পরিপূর্ণ হচ্ছে এই মন্দিরের ইঞ্জিনিয়ারিং কাজে, সেখানে ব্রেনটাকে লাগিয়েছে বলে। তাহলে সেটা হলো কৃপা পাবে। এই জন্য আমাদের দুইটিকে সামঞ্জস্য করতে হবে। সেই জড় জ্ঞানটাকে যখন ভগবত সেবায় লাগিয়ে দিবেন, তাহলে সেটাই ভক্তি হয়ে গেল। তো এটা আমাদের শেখানো হচ্ছে সারা বিশ্ববাসীকে। তার মানে আপনারা বাড়িটাও মন্দির করুন। তাহলে যে ইঞ্জিনিয়ার পড়ে শিখে এসছে, সে যেন আপনার বাড়ি করবে, দেখছো আমি একটা ভক্তের বাড়ি করে দিচ্ছি, এখানে মন্দির হবে, এরা এখানে ভগবানকে যা চাকরি বাকরি ব্যবসা টাকা পয়সা সব কৃষ্ণের জন্য করবে। তাহলে ওই ইঞ্জিনিয়ারের ওই যে কর্মটা হয়ে গেল ভগবত সেবা। ও কিছু টাকা নিচ্ছে, নিক, কিন্তু ওখানে তার লাভবান হলো, মন্দির করেছে, মন্দিরের জন্য কনস্ট্রাকশনটা করেছে। তো সেজন্য আমাদের প্রত্যেকটা জিনিস শিখতে হবে। তো দিব্য জ্ঞান আর দিব্য গুণ, তো মানে সত্য রজ তম গুণ হচ্ছে জড় গুণ, সেটার দ্বারা আমরা এই জড় জগতে আবদ্ধ থাকি, সেখানে সীমিত জ্ঞানের উদয় হয়। কিন্তু ভগবান হচ্ছেন
অসীম, তো সেজন্য তাকে কেউ মাপতে পারে না। যেহেতু আমরা মায়াতে আছি, মায়া শব্দের অর্থ হচ্ছে কি মৃয়তে অনয়া ইতি মায়া, তার মানে আমরা জড়জগতে বুদ্ধি দিয়ে মাপার চেষ্টা করি। যেমন ওই সুয়ারি আমরা মেপে নিলাম 5000 বর্গফুটের মধ্যে, এই মাপি, এর থেকে আর কি বড় অন্য গ্রাম আছে নাকি? আমরা এরকম ভাবছি এই পৃথিবীটা কতটুকু, মাপতে পারবে কেউ? কেউ মাপতে পারে না, অনেকে জান না, কিন্তু শাস্ত্রেতে মাপা আছে, ভাগবতে সব মাপা আছে। পঞ্চম স্কন্ধে কোন পাহাড়টা কত বড়, কোন সমুদ্রটা কত বড়। এখন বৈজ্ঞানিকরা দেখছে অনেক সমুদ্র আছে, কিন্তু শাস্ত্রে এগুলি আগে থেকেই আছে। শাস্ত্র থেকে কিছু চুরি করেছে, কিন্তু সে ভাবছে আমি করলাম, কিন্তু শাস্ত্রে আগে থেকেই রয়েছে সব। তো সেই জ্ঞান অর্জন করতে গেলে তাই আমাদেরকে ভক্ত হতে হবে, তাই পরিচ্ছন্ন হতে হবে। তাই সেজন্য নিজেকে আগে নিজে পরিচ্ছন্নতা লাভ করতে হবে। তার মানে আমার কাপড় চোপড় পরিষ্কার দরকার। ঘেমে গেছি, গন্ধ আসছে, সেটা পরে ভগবত সেবা করা যাবে না, কারো পাশে যাওয়া উচিত না। দুর্গন্ধ, আমার মহিলাটা গন্ধটা ওর গায়ে যাবে, ওরও রোগ হতে পারে। সেজন্য পরিষ্কার পরিচ্ছন্ন ভক্তরা থাকবে। তাহলে আমরা স্নান করব, তার জন্য বাহ্যিক পরিচ্ছন্নতা, কাপড় পরিষ্কার করা, স্নান করা। এই জন্য আমরা 2-3 বার করে স্নান করি, ভক্তরা 2-3 বার স্নান করে। ভোরে উঠে স্নান করে, দুপুরে স্নান করে, কেউ বিকালেও স্নান করে। কমপক্ষে তো একবার স্নান করবেন ভোরে, তাহলে সেটা দিব্য গুণ হয়ে যাবে ভোরে স্নানটা। কেন ভোরে উঠে স্নান করবেন? কষ্ট হলেও শীতকালে কেন করবেন? ভোরবেলার কর্তব্য কি? ভোরবেলার কর্মটা কি? ঘুম থেকে উঠান, স্নান করা, ভগবানের আরতি করার জন্য, মঙ্গল আরতি। বসে সেখানে জপ করব, কীর্তন করব, একটু ধূপ দীপ দিব, কিন্তু আমরা একটু মঙ্গল আরতি করব, গুরুদেবের বন্দনা, পঞ্চতত্ত্ব নাম, হরে কৃষ্ণ মন্ত্র, তুলসীর প্রণাম, বৈষ্ণবদের প্রণাম, এসব সকালবেলা উঠেই যদি করা হয় তাহলে ভগবান হচ্ছেন মঙ্গলময় পবিত্রময় পুরুষ। তো আমরা যদি পবিত্র হতে চাই তাহলে ভোরে উঠেই স্নান করেই প্রথমে আমরা ভগবানকে দর্শন করব। সেজন্য অর্জুন গীতায় বলেছেন পবিত্রং পরমম ভবান, হে কৃষ্ণ আপনি হচ্ছেন পরম পবিত্র। তো তাহলে ভগবান যদি পরম পবিত্র হয়, তাহলে আমি যদি পবিত্র না হই ভগবানের কাছে যেতে পারবো? যেতে পারবো না। তো সেজন্য আমাকে পবিত্র হতে হবে। যদি কোনো শিক্ষক, সে আজকাল দেখছি তো বেঙ্গলে ও মানে অঙ্ক কষতে পারছে না, ছাত্ররা কষিয়ে দিচ্ছে, মাস্টার এরকম এসছে অজ্ঞান, বিজ্ঞ নয়, পড়াশোনা না করে ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিয়েছে, কিন্তু পড়াতে পারছে না, অঙ্ক কষতে পারে না, এই কত দেখা যাচ্ছে, অপমানজনক সব। তো সেরকম শিক্ষক থেকে পড়ে কী লাভ হবে? কিছু লাভ নেই। সেরকম শিক্ষা লাভ করে সে যদি ঠিকভাবে পড়াতে না জানে তাহলে তার কী লাভ হলো? তো সেজন্য আমাদের এসব আচরণ শিখতে হবে। সেজন্য ব্যক্তি পরিচ্ছন্নতা, তারপরে নিজের বাড়ি পরিচ্ছন্নতা, মানে আমার থেকে চলে গেল আমার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন। যখন কেউ এসে দেখে যেন বাড়িতে ঘুরে এসে গেল, দেখছে আমার বিছানা মশারি টাঙ্গা হয়ে আছে, যে উঠে গেছিলাম সেরকম পড়ে আছে। আমাদের গুরুদেব ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, তিনি বাইরে প্রচারে যান, তো একজন সেবক গিয়েছে, তো গুরু মহারাজ বিছানা থেকে উঠলেন, শিষ্যর কর্তব্য, গুরুদেব বাথরুম গেছেন, সেখানে জল রেডি করা, সেবক গুরুদেব সব করতে পারেন, কিন্তু গুরু সেবা করলে বেশি কৃপা পাওয়া যাবে। আগে গিয়ে বাথরুমটা পরিষ্কার আছে কি না, জল আছে কি না, সেগুলো সব রেডি করা। যে গুরুদেব সেখানে গেলেন, বিছানাটা গুরুদেব ত্যাগ করে গেছেন, তখন সেই বেডশিটগুলো চেঞ্জ করা, পরিষ্কার। ত্যাগ সেবক গিয়েছিল, তো উনি নিজে বলছিলেন দুঃখ করে যে গুরু মহারাজ কীভাবে শিখান সব কিছু। তো উনি কী করেছেন, ওই মশারি টাঙ্গা আছে, যে বেডশিটগুলো ছিল গুরু মহারাজ শুয়েছিলেন, তারপরে যে কাপড়টা রাত্রে শুয়েছিলেন ওটা ছেড়ে বেডিংয়ে রেখে বাথরুমে গেছেন, বাথরুম কাপড় আলাদা। তো গুরু মহারাজ যখন স্নান করে এসছেন তখন দেখছেন যে কাপড়টা কাঁচা কাপড় পরবেন ওই যে বিছানার উপরেই রাখা আছে, ওই বাসি বিছানাতে, ঝাড়া হয়নি, বেডশিট চেঞ্জ করা হয়নি, মশারি টাঙ্গা আছে। তখন গুরু মহারাজ এসে বললেন
তুমি জানো না যে এটা আমি শুয়েছিলাম, তারপরে এই যে বস্ত্র পরেছিলাম, এই মশারি টাঙ্গা আছে, এগুলাকে খুলে ঝেড়ে আবার পরিষ্কার বেডশিট বিছাতে হয়। তুমি জানো না? এই যে আমার এই যে পর্ব, সেই কাপড়টা আবার ওখানে রেখে দিয়েছ, এটা ঝেড়া, অন্তত ঝাড়া উচিত ছিল বেডশিটগুলি। তখন ওর লজ্জিত হয়েছিল। একবার গুরু মহারাজ ব্যাস পূজায় বলছিলেন উনি যে আমি এরকম গুরু মহারাজ থেকে শিখছি। কিন্তু শাস্ত্রে সব রয়েছে, যারা গুরু হবে, আচার্য হবে, তারা এরকম সব শিখাবে। শাসনতে থাকতে হবে। বৈদিক ভক্তিতে মানে আমরা শাস্ত্র, গুরু, বৈষ্ণবদের শাসনে থাকব, নিজে স্বতন্ত্র হয়ে থাকবো না। শিষ্য মানে শাসনে থাকব। গুরুদেব শিষ্যকে কিছু বকতে পারে তার কারণে, বা আমরা যাদের আনুগত্যে আছে তারা আমাদের কিছু শাসন করতে পারে। যদি আমি শিষ্য হই তাহলে সেটি গ্রহণ করে থাকব এবং আরও সেটাকে ঠিকভাবে গ্রহণ করব, তাহলে জীবনে সার্থক হবে। নাহলে বেকার হয়ে যাবে, শুধু শিষ্যর নামে কলঙ্ক হয়ে যাবে, আর অন্যরাও শিখবে না। তো সেটা আমার অনুরোধ, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, ঘর বাড়ি পরিষ্কার করবেন, ঠাকুর ঘর পরিষ্কার করবেন। ঠাকুরের যে আলেখ্যগুলি থাকবে, এই যে আলেখ্য মানে ছবি, বিগ্রহ, সেখানে তাদের ড্রেস পরিষ্কার রাখতে হবে, মাকড়সা ফান না হয়। তারপরে ঠাকুরের বসবে যেখানে ধুলা না হয়। কিন্তু আমরা যেন হরিনাম লেখা কাগজ উপরে, কাপড়ের উপরে যেন আমরা গুরুদেবকে না বসিয়ে দিই। যেন নামাবলী, রাধে রাধে লেখা, হরে কৃষ্ণ লেখা, ওই সব কিছু কেউ ব্যবহার করবে না। তো আমি এইখানে সমাপ্ত করছি, বিকালে আবার আমরা শুনব, ঠিক আছে? সন্ধ্যা আরতির আগে সবাই আসবেন। কয়টা থেকে শুরু হবে? না, ভক্তরা আসবে কখন? নগর কীর্তন হবে? হবে না। তাহলে সবাই আগে আগে আসলে ভালো। শীতকাল রাত, যত তাড়াতাড়ি আসবেন। আগে ভজন কীর্তন হলো 5টা।